বন্ধু কি অবস্থা? আরো অবস্থা, কয়েকদিন আগে বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন তো পরিবারের পুরো দায়িত্ব ভাইয়ের উপরে। যাই কোনো মতো। তোর কি অবস্থা? হ্যাঁ বন্ধু চলে, আমার মনে করো দিন গেলে 5-7 হাজার টাকা এমনিতেই চলে আসে, ওটা কোনো ঝামেলা হয় না। প্রতিদিন 5-7 হাজার টাকা কিভাবে ইনকাম হয়? এরকম একটা সাপোর্ট তো আমার দরকার বন্ধু, তুমি আমাকে আগে বলবো না? আসলে বন্ধু এগুলো তো ওইভাবে ঢোল পিটায় বলা সম্ভব হয় না সবাইকে, তবে আমি আর কি দিব্যি চলতে পারতেছি, কোনো সমস্যা হয় না। কারণ যেহেতু তুমি অনেক সমস্যার মধ্যে আছো, তোমারটা বিষয়টা একটু দেখা যায়, তুমি যদি চাও আর কি। বর্তমানে আমার যে পরিস্থিতি, ভাইয়ার পক্ষে একাই আমার খরচ চালানো সম্ভব না। আর আমার যে ডিমান্ড ওই অনুযায়ী ভাইয়া সব পূরণ করতেও পারে না। যদি এরকম কোনো কাজ তোমার কাছে থাকে আমাকে শেখাও, আমার মনে হয় খুব উপকার হবে যদি তুমি শিখাইতে পারো আমার। এই দেখো বন্ধু, আমি কালকে 5,000 টাকা রাখছিলাম এই সাইডে, তো আজকে সকালে উঠে দেখি আমার সাইড থেকে আমি 10,000 টাকা বের করছি। এই দেখো, সবই বুঝলাম, এখন হচ্ছে আমি যদি এই কাজটা করতে চাই আমার কি করতে হবে সেটা বল। এই যে তোমার এইখানে একটা অ্যাকাউন্ট করা লাগবে, অ্যাকাউন্ট আমি করে দিব নি। অ্যাকাউন্ট করার পর এখানে তোমার 3,000 টাকা সর্বনিম্ন ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর তোমার সম্পূর্ণ কাজ তখন আমি বুঝাই দিব এখন তোমাকে। কিন্তু কাজটা আসলে কি? কাজটা হলো বন্ধু, এই যে দেখো আমি এখানে 5,000 টাকা ঢুকাইছি, ঢুকানোর পরে হলো এই যে এইখানে যে গোল বৃত্তটা দেখতেছো, এইখানে দেখা যায় ঘুরবে, ঘুরতে ঘুরতে যদি আমি যে বৃত্ততে টাকাটা রাখবো সেই বৃত্ততে যদি টাকাটা যদি মানে ওই ইয়াটা ঘুরে ঘুরে যদি ওইখানে আসে, তাহলে হচ্ছে আমি 10,000 টাকা পাবো আর কি। এখন তো হচ্ছে 3,000 টাকা নাই আমার কাছে, এখন ভাইয়াকে জানাইতে হবে। ভাইয়াকে জানাই তাহলে আমি দেখি টাকাটা ম্যানেজ করে বিকেলে তোমাকে জানাই। হ্যাঁ আচ্ছা, কল দিলে অবশ্যই রিসিভ করো। হ্যাঁ আমাকে কল দিও। আল্লাহ। আচ্ছা ঠিক আছে। কই গেছিলা? তোমার আমি খুঁজতেছিলাম। কেন কি হয়েছে? কেলে খুঁজো? 3,000 টাকা লাগছিল আমার, এই জন্য খুঁজতেছি তোমার। 3,000 টাকা? এই সময় তো টাকা নাই, কি করবি? টাকা কি করবি? এখন 3-4টা বই কিনা বাকি, 3,000 টাকা লাগবে এখন। এখন তো এত টাকা নাই। কত যে আছে? এটা মানে 2,500 টাকা আছে, এটা দিয়ে দেখ কয়টা বই আয়ে, বাদ বাকিটা পরে দেখা হবে। যাবার কই এখন তুমি? আমি একটু বাজার যাবো। তো আমি বাড়ি গেলাম। হ্যাঁ, কি অবস্থা? কি অবস্থা তোমার? আমার তো দূরে গেছে, তোমার কি অবস্থা? আমারও সে। ইনকামের কি অবস্থা? এ তো গতকাল আমি প্রায় 20,000 টাকার মতো উইথড্র করছি। তোমার কি অবস্থা? আমি তো সামনের সপ্তাহে গাড়ি কিনতেছি, তুমি যে কাজ শিখাইছো আমার তো আমি গাড়ি টাড়ি কিনে বই থাকবো। দেখ, গাড়ি কেনার সময় আমাকে ডাক দিও, যাবো। কালকে রাত্রে 1,20,000 টাকা উইথড্র দিছি। আয় হায়, তুমি তো অনেক দৌড়াই দিছো। এইভাবে থাকো, সেই। এইভাবে কাজ করতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছুই করতে পারবা। দুইজনে মিলে ট্যুর দেবো, সাথে গিয়ে চলে যাবো একবার, বুঝছো? আচ্ছা হোক, সেটা গাড়ি কেনার সময় দেখা যাবে। ঠিক আছে, থাকো, হ্যাঁ? আচ্ছা থাকো, আমার একটু কাজ আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। শিয়াবরে দেখছো তুমি? না, শিহাবের সাথে তো আমার 2-3 দিন থেকে কোনো দেখা সাক্ষাৎ হইতেছে না। কোনো সমস্যা নাকি? সমস্যা মানে শিয়াবের কাছে আমি কিছু টাকা পাই। কত টাকা পাবা তুমি? এই তো প্রায় 70,000-এর মতো হাওলাত নিছিল তো আমার কাছে, এখন ওরে আমি খুঁজে পাইতেছি না। আচ্ছা, শিহাবেক যদি খুঁজে না পাও তাহলে হচ্ছে ওর বাসায় যা খোঁজ করো, যদি বাসায় যদি না থাকে তাহলে হচ্ছে ওর বড় ভাইকে জানাও, জানাইলে এটার একটা মীমাংসা হবে এখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আর যদি তোমার সাথে শিয়াবের দেখা হয় তাহলে আমার একটু ফোন দিও। হ্যাঁ, আচ্ছা আমরা একটু ঠিক আছে, জানাই। যাও তাহলে, আমি আচ্ছা ঠিক আছে। বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভাই অবস্থা তো ভালো। শিয়াব কি বাসায় আছে? না তো, শিয়াব তো বাসায় নাই। কেন, শিয়াবের কি দরকার? ভাই শিয়াবের কাছে কিছু টাকা পাই, পরশুদিন দেওয়ার কথা ছিল, তাহলে তো আমি খুঁজে পাইতেছি না। শিয়াবের কাছে তুমি টাকা পাও? কয় টাকা পাও? এই তো 70,000 টাকার মতো। 70,000 টাকা? 70,000 টাকা দিয়ে শিয়াব কি করলো? আচ্ছা ঠিক আছে, আমি দেখি। শিয়াব তো এখন বাসায় নাই, তো শিয়াব আসুক, আসলে আমি ওর সাথে কথা বলি। আচ্ছা তাহলে তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, ভিডিওটা তাহলে দেখিয়েন ভাই। আচ্ছা। আচ্ছা ভাই ঠিক আছে। এদিকে তোর বন্ধু খালিদ ছিলস নাকি? আমার কাছে টিয়া নিছিস কত? টাকা তো নিছিলাম 70,000 টাকা। 70,000 টাকা নিয়ে তুই করছিস কি? হ্যাঁ, এমনি একটু সমস্যা হয়েছিল, লাগছিল। এখন তুমি আমার 5,000 টাকা দাও, আমি 5,000 টাকা দিয়ে 70,000 টাকা কেমনে সুদ করে করে আমার দরকার। আবার 5,000 টাকা? আবার কি এর 5,000 টাকা?
70,000 টাকা মাইসের কাছে নিয়ে ঋণ করে আসা, আবার তার 5,000 টাকা দিব, আবার 5,000 টাকা দিয়ে মাইসের কাছে টাকা শোধ করবি। ফাইজলামি শুরু করছিস না? সংসারে আয় ভাই কন্দা আয় না আয় জানোস না তো, বুঝবি কি? একটি আজ পারবো না, বাড়ি আবার থেকে যা। আমি তোমার কাছে 70,000 টাকা তো জানি, আমি তোমার কাছে 5,000 টাকা দিয়ে 5,000 টাকা দাও, ওটা দিয়ে আমি ঋণ শোধ করি। তোর আমি 1 টাকাও দিতে পারবো না, কই নিয়ে তুই আমার বাড়ি থেকে বাইরো। বাড়ি থেকে মানে বাড়ি কি তোমার একলাম নাকি? আমার একলা মানে বিয়া তো না বাইরো, বাড়ি থেকে বাইরো। হ্যাঁ, আমার কাছে বাইরো, বাড়ি থেকে যা। বাড়ি তো তোর এখন না, বাড়ি তো তোর আমাকে বাসা থেকে বের করে দেয়, আমাকে বাসা থেকে যা হয়েছিল করে আজকে যা হয়েছিল করে। এই এদিকে কি হইছে? হেই, তুই কই দিকে আইছস? তুই তো মানে টাকা দিবি না দিবি সেটা কত? তুই কই দিকে আইলি সেটা বলতে হবে। এই জায়গা চাই তুই মাথা লয়ে আইছস, মাল খেলে আইছস। মাল খেলে তোর কি মাল খেলে আমার কি মানে? বাড়ির ভিতরে তো টাকা টাকা দিবি না না দিবি সেটা বল। তোর 1 টাকা দিতে পারবো না, না করে নিয়ে তুই টাকা দিবি না কে তোর টাকা তুই টাকা দিবি। ভাইয়া 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 এটা কি করলাম ভাইয়া ভাইয়া আমি এটা কি করলাম? আমি এটা কি করলাম? আমি কি করলাম? আমি এটা কি করলাম? আমি এটা কি করলাম? লোভ আমাকে ধ্বংস করে দিল, আমাকে ধ্বংস করে দিল। পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার নেই, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার নেই, পৃথিবী থেকে বেঁচে থাকার অধিকার আমার নেই, বেঁচে থাকার অধিকার আমার নেই।